আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আগামী ২৬শে জাতীয় নির্বাচনে কোন সরকার আসে সেটা বলা যাচ্ছে না এখন পর্যন্ত। তবে প্রত্যেকটি রাজনৈতিক অঙ্গনের ঊর্ধ্বতম ব্যক্তিদের উদ্দেশ্য করে বলতেছি এবং বর্তমানে সরকারি ঊর্ধ্বতন ব্যক্তিদের উদ্দেশ্য করে একটা কথা বলতেছি, আপনারা প্রবাসীদের দিকে একটু নজর দেন। প্রবাসীরা কীভাবে যে হেনস্থা হচ্ছে, কীভাবে প্রবাসে এসে যে বিপদে পড়তেছে, আপনারা এই বিষয়গুলো দেখতেছেন না একেবারেই। দয়া করে যে সরকারি আসুন না কেন এবং বর্তমানে যিনি আছেন, প্রত্যেকটি রাজনৈতিক অঙ্গনের ঊর্ধ্বতম ব্যক্তিদেরকে বলতেছি, সরকারি উপরের লেভেলে যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলতেছি, সৌদি আরবে বর্তমানে যদি ২০ লাখ মানুষ থাকে, ১২ লাখ মানুষই অবৈধ আছে। আর এর কারণ হচ্ছে আমরা দালাল চক্রের মাধ্যমে এসে অধিক টাকা দিয়ে এসে এখানে কোনো সুবিধা পাচ্ছি না এবং সরকারিভাবেও আমাদেরকে ভালো কোনো চুক্তি দিয়ে পাঠাচ্ছে না। যদিও আমরা দেশ থেকে অনেকেই চুক্তিপত্র সই করে আসি, কিন্তু এখানে আসার পরে চুক্তিপত্র কোনো কাজে আসতেছে না, কারণ সরকারি বিধিমালায় অনেক কিছুই আপনার ইয়েতে নাই, চুক্তিতে নেই, সরকারিভাবে কোনো সাপোর্ট পাচ্ছে না। একজন প্রবাসী দূতাবাসে যাওয়ার পরে কোনো রকম হেল্প পাচ্ছে না, বরং হেনস্থা হচ্ছে। এই বিষয়গুলো এখন পর্যন্ত কোনো সরকারি লোক দেখতেছে না। সরকার যেই আসতেছে, বারবার সরকার পাল্টাতেছে ঠিকই, প্রবাসীদেরকে কেউ কোনো সাপোর্ট দিচ্ছে না। আশা করি সরকার যেই আসুক এবং বর্তমানে যিনি আসেন, প্রবাসীদেরকে যেই প্রবাসীদের সমস্যাগুলো, এই সমস্যাগুলো শুনে আইনি ব্যবস্থা নেবেন এবং দালাল চক্র থেকে প্রবাসীদেরকে আগলে রাখবেন। দালাল চক্র যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রবাসীরা আর কখনোই বিপদে পড়বে না। আর আপনারা সবাই বলেন যে বৈধ পন্থায় রেমিটেন্স পাঠাও, বৈধ পন্থায় রেমিটেন্স পাঠাও। একজন প্রবাসী এখানে আসার পরে যখন অবৈধ পথে থাকেই, ইকামা থাকে না, রুম থাকে না, খাওয়া থাকে না, বিভিন্ন সমস্যা থাকে, কাজ থাকে না, ইকামা না থাকার কারণে বৈধভাবে কাজ করতে পারে না, আর অবৈধভাবে কাজ করলে টাইম মতো বেতন পায় না। তাহলে আপনি বলেন, একটা প্রবাসী যখন অবৈধই আছে তাহলে সে বৈধ পন্থায় কীভাবে রেমিটেন্স পাঠাবে? এই বিষয়গুলা এখন পর্যন্ত কোনো রাজনৈতিক অঙ্গনের কোনো ব্যক্তি মাথায় নেয় নাই, বরং তারাই বিভিন্ন দালালদেরকে সায় দিচ্ছে, হেল্প করতেছে। দালালদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, অনেক সময় দেখা যাচ্ছে সরকারি লোকরাই তাদেরকে ট্যাকেল দিচ্ছে। এই বিষয়গুলা আজ পর্যন্ত সরকার যেয়ে আসছে, একজন আসছে, একজন গেছে, বা যেয়ে আসছে, এখন পর্যন্ত কেউই দেখে নাই। তো সরকারি লোকদেরকে আমি একটা অনুরোধ করব, প্রবাসীদের এই বিষয়গুলা খুব তাড়াতাড়ি দেখার জন্য, যাতে প্রবাসীরা বৈধ পন্থায় রেমিটেন্স পাঠাতে পারে। বর্তমানে সৌদি আরবের ২০ লাখ প্রবাসীর ভিতরে ১২ লাখ প্রবাসী অবৈধ আছে, আর এই ১২ লাখ প্রবাসী বৈধ পন্থায় টাকা দিতে পারছে না দেশে। তো আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দ্রুত প্রবাসীদের বৈধতা নিয়ে ব্যবস্থা নেন, দালাল চক্র দেশ থেকে উঠিয়ে দেন। নির্দিষ্ট সরকারি লাইসেন্সকৃত এজেন্সি ব্যতীত কোথাও থেকে যাতে বিষয় সংগ্রহ করতে না পারা যায়, এরকম ব্যবস্থা করে দেন। সরকারি এজেন্সি লাইসেন্সকৃত ছাড়া যাতে কোনো প্রবাসী না আসে, যাতে যদি সরকারি লাইসেন্সকৃত এবং রেজিস্ট্রিকৃত ট্রাভেলস থেকে আসে, এজেন্সি থেকে আসে, তাহলে দেখা যায় কোনো সমস্যা হলে ওইটা এজেন্সিকে ধরবে এবং সরকার যাতে ওই এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়, আর দালাল চক্র যাতে টোটালি দেশ থেকে তুলে নেওয়া হয়, এই অনুরোধ করছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।